বিপ্লবীরা জন্ম নিবে না, এই জন্যই সরকার এইটা করতেছে। উসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যে বিপ্লবী হওয়া যাবে না, মেরুদণ্ড সোজা করা যাবে না, চাটাচাটি করতে হবে। চাটাচাটির রাজনীতিতে আমরা নাই। আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব। হাতি হত্যার বিচার করো, করতে হবে, করতে হবে। আসলে বিচারটা এই জন্যই ডিলে করছে, বাংলাদেশের মানুষকে মানে মেধাবী প্রজন্মকে, সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে। তোমরা যদি উসমান হাদির মতন আবার মেরুদণ্ড সোজা করে কথা বলতে চাও, ইনসাফের জাল বুনতে চাও, তাহলে তোমাদেরকেও এইভাবে হাদির মতো গুলি করে মেরে ফেলা হবে। তোমাদের পরিবারগুলো এভাবে হাদির পরিবারের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে বিচারের জন্য। এই জন্য ডিলে করা। আসলে ওনারা যেটা ভাবতেছে সেটা আর কখনোই সম্ভব না। উসমান হাদি যে বিপ্লব ঘটাই গেছে, সে বিপ্লব চলবে। এবং উসমান হাদি ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে কথা বলে গেছে, উসমান হাদির নির্দেশিত পথেই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আশা করি ইনশাআল্লাহ। এবং যতই বিচারহীনতার চেষ্টা করে, মেধাবীদের দমিয়ে রাখার চেষ্টা করা হোক, যেন মেধাবীরা রাজনীতিতে না আসে, এটা আসলে সম্ভব না। এই জন্যই বিচার কার্য ডিলে করছে। আমরা সরকারকে জানাতে চাই, উসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বিচার নিয়ে ঘরে ফিরবো। উসমান হাদির বিচার না হলে হেরে যাবে বাংলাদেশ। উসমান হাদির বিচার না হলে শাপলার গণহত্যার বিচার হবে না। উসমান হাদির বিচার না হলে সাগররুনি হত্যার বিচার হবে না। উসমান হাদির বিচার না হলে পিলখানার গণহত্যার বিচার হবে না। আমরা প্রত্যেকটা গণহত্যার বিচার চাই। আমরা চাই না আর কোন বোন তার ভাই হারিয়ে পথে প্রান্তরে বিচারের জন্য ঘুরে বেড়াক। আমরা চাই না আর কোন মেয়ে তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে যাক। আমরা চাই না 6 মাসের বাচ্চা তার বাবাকে হারিয়ে এতিম হোক। আমরা চাই না আর বাংলাদেশের আর কোন জনগণ তার বিপ্লবী নেতাকে হারিয়ে যাক। বিপ্লবীরা জন্ম নিবে না, এই জন্যই সরকার এইটা করতেছে। যে বিপ্লবী হওয়া যাবে না, মেরুদণ্ড সোজা করা যাবে না, চাটাচাটি করতে হবে। চাটাচাটির রাজনীতিতে আমরা নাই। উসমান হাদি শিখিয়ে গেছে, মেরুদণ্ড সোজা করে বাঁচতে হবে, মাথা উঁচু করে বিশ্বের দরবারে বাংলাদেশকে দাঁড়াতে হবে। আমরা সে পথেই হাঁটছি ইনশাআল্লাহ।